মদ্যপ অবস্থায় ৩০ টনের লরি নিয়ে কালীপুর থেকে রামকৃষ্ণ সেতু ওঠার মুখে পুলিশের জালে চালক। আরামবাগ রামকৃষ্ণ সেতু ওঠার মুখে একটি ১২ চাকার লরি কালীপুরের ঠিক যেখানে ট্রাফিক সিগন্যাল আছে তার আগেই রামকৃষ্ণ সেতু ওঠার মুখে সিভিক ভলেন্টিয়ার গাড়িটিকে আটক করেন এবং গাড়ির যে চালক তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। চালক পুরোপুরি নেশা করে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। এই অবস্থায় ওই ডিউটিরত সিভিক ভলেন্টিয়ার তাকে আটকান এবং গাড়ি নিয়ে যেতে বারণ করেন। প্রথমে চালককে জানানো হয় যে লরিটি ৩০ টনের লোড করা আছে, তাই রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে যাবে না এবং চালক নেশা করে রয়েছেন। তখন গাড়ির চালক তর্ক বিতর্ক শুরু করেন। সঙ্গে সঙ্গে ওই ডিউটিরত সিভিক ভলেন্টিয়ার আরামবাগ থানায় ফোন করেন। আরামবাগ থানায় ডিউটিরত ট্রাফিক অফিসাররা আসেন, গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে চেকিং করা হয়। তখন গাড়ির চালকের মুখ দিয়ে প্রচণ্ড পরিমাণে মদের গন্ধ বেরোচ্ছিল এবং মেশিনের যে পালস বা মিটার রেট আছে সেখানে 255 রেট ওঠে। সঙ্গে সঙ্গে ট্রাফিক অফিসার গাড়িটিকে আটক করে এবং ড্রাইভারকেও আটক করেন। শেষ পর্যন্ত ওই চালক স্বীকার করেন তিনি নেশা করেছিলেন। তিনি এও স্বীকার করেন যে তার গাড়ি ৩০ টনের লোড আছে। বিস্তারিত শুনুন গাড়ির চালক কি বলছিলেন। কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিংহোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিংহোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। নেশাযুক্ত হয়ে রয়েছে। যে ব্রেথ অ্যানালাইজার মেশিনে যে পার্সেন্টেজ থাকে 255% মেশিনে কিন্তু তিনি নেশাযুক্ত হয়ে রয়েছেন। যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল সে অবস্থায় গাড়িটি পুলিশ কিন্তু আটক করেন। ট্রাফিকে যারা আছেন তারা কিন্তু গাড়িটিকে আটক করেন এবং একটি চালান কাটে এবং ড্রাইভারকে এই মুহূর্তে আরামবাগ থানা নিয়ে যাওয়া বলে সিদ্ধান্ত নেয়। ড্রাইভারকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি বলেন গাড়িটাকে আমার আটকায় এবং আমি গাড়িটা জারামাটি থেকে নিয়ে আসি। প্রথমে বলেন তিরুল, তারপরে একটা জায়গার নাম বলে, সেই জায়গায় যাও বলে। তো সেই চিত্র আমরা এখন তুলে দেখতে থাকুন, কি বিস্তারিত নজর রাখুন। হ্যালো, বলছি একটা 12 তোর কি ঘুরে পাওয়ার নাকি রে? গাড়িটা কালীপুরের পার্কিংটা আছে, গাড়ি নিয়ে যাবে, কালকে টাকা মেরে দেবে, গাড়ি নিয়ে যাবে, ঠিক আছে? আমি আলাদা থানা যাচ্ছি, হবে না। নাম্বার এখানে রে চোখের অবস্থা আমার মনে চশমাটা না এলে গন্ডগোল। এই নাম্বারটা তো বলছি আরামবাগে কালীপুর দেবে এবং গাড়ি লাগানো আছে, চাকরিতে গাড়ি নিয়ে চলে যাবে, গাড়ি লোড আছে, টাকা মেরে দেবে, গাড়ি চলে যাবে। করেছি গাড়ি মানে একদিন দোকানটা হয়ে গেছে। ড্রাইভার উত্তর মধ্যে আছে 255 হাইটে ধরে দিল চলে আসো। সেটাই হবে তো হ্যাঁ বলছি আমি যে থানা যাচ্ছি আছে, গাড়ি নিয়ে যাবে।
আমি আমার থানা যাচ্ছি, গাড়িটা আমি টাকা আমি যখন জেল খাবো টাকা আমি দিতে পারবো না। গাড়ি এখান থেকে পারলে নিয়ে যাবে, নাহলে আমি আমার কোম্পানিকে তোমার নাম্বার সেন্ড করেছি, ওকে ফোন করে কোম্পানিকে তোমার মাধ্যমে নিয়ে যাও। আমি কোম্পানিকে ফোন করে দিয়েছি, তোমাদের মাধ্যমে নিয়ে যাও। ভালো করে নিন দাদা, দাদা ড্রিঙ্ক করে ড্রাইভিং করছেন? ভালো করে নিন দাদা। ড্রিঙ্ক করে ড্রাইভিং করছেন? ড্রিঙ্ক করে ড্রাইভিং করছেন? হ্যাঁ, দুপুরে খেয়েছি, এখন যে বলে ড্রিঙ্ক করেছে। ড্রিঙ্ক করেছেন তাই তো? দুপুরে করেছি। এখনো নেশা আছে, মেশিনে ধরা পড়েছে। হ্যাঁ ধরা পড়েছে। কত পার্সেন্ট ধরা পড়েছে? শুনুন, আপনি তো ছবি তুলছেন, ব্রিজটা পেরোতে গেছি, সুবিধাটা হই করে জায়গায় জানিয়ে দিয়েছি, গাড়িটা ব্যাক করেছি, সুবিধাটা ছবি তুলেছে আমার। হ্যাঁ, ছবি তুলতেই পারে, পাড়তে পাকড়ে। আপনাকে অসাবধানতা দেখেছে, সিভিকরা ছবি তুলতেই পারে, না ডাকতেও পারে। অসাধারণ নয়, এটা ভুল হচ্ছে আপনার। গাড়িটা গেছি আমি অনেকে যখন হই করে জায়গায় গেছি, বলে বার জায়গায় দেওয়া যাবে না, আপনার সঙ্গে যে চার্জ যায় তাকে ডাকুন, কথা বলবো। গাড়ির সামনে 30 জন ছাড়া আছে, ছোটবাবু এসছে, কথা বলেছি, বলে গাড়ি যাবে না, গাড়ি ব্যাক করো। গাড়িটা আমি ব্যাক করে লাগাইছি, ছোটবাবু চলে গেছে, তারপর আমি গাড়িটা ছবি তুলেছি। তারপর ছোটবাবু চলে যাওয়ার পর ছবিটা তুলে ছোটকে পাঠাইছি। আমি ওটা বলার জন্য ছোটবাবুকে আবার রিটার্ন এসেছি। দাদা আপনি যে নেশা করেছেন এটা আপনি স্বীকার করছেন? আমি দুপুরে করেছি তো। হ্যাঁ, দুপুরে এখনো তো নেশা কাটে না আপনার কথা অনুযায়ী, এখনো নেশা কাটে না আপনার যে কথা বলছেন, আপনি এখনো নেশা কাটে না নিঃসন্দেহে। আমি জরাম বাড়িতে গাড়ি করে নিয়ে নেব। গাড়ি নিয়ে আসছেন, সেইভাবেই নিয়ে আসছেন বলেই পুলিশ আটক করেছে, সেইভাবেই নিয়ে আসছেন বলেই পুলিশ আটক করেছে। আপনার দিকে পুলিশ এত বারে বারে মানে সাবধান করে, আপনাদিকে পুলিশ এত বারে বারে সাবধান করে, তার সত্ত্বেও নেশা করে আপনি কিভাবে এই লোড গাড়িটা নিয়ে যাচ্ছেন? ও নেশা করলে টপকে দিতেন, মানে তাতে কেউ মরুক আর বাঁচুক সেরকমই? না না, আপনি কি, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। জানিয়ে গেছি গাড়ি ঝামেলা হয়েছে, গাড়ি ব্যাক করেছি আমি। কিসের জন্য ঝামেলা হয়েছে? যে বারোটা গাড়ি যাবে তো গাড়ি ব্যাক করে দিয়েছি, তারপর ছবি তুলেছে। আমি তুই ছবি তুলে কেন? আমার 101 টাকা 24 লিটার তেল, তাহলে আমি গাড়িটাকে আমি যাবো তিরোল, তাহলে গাড়িটা মতো তাহলে ঘোরাবো কেন? তোমরা কখনো বলছে গাড়ি 30 টন সমেত গাড়ি কালীপুর ব্রিজ পেরোবে, গাড়ি সময় 30 টন, কখনো বলছে পেরোবে না। আপনাকে কিসের জন্য আটকেছে? মানে ড্রিঙ্ক ড্রাইভিং এর জন্য? ঝামেলা হওয়ার জন্য। এখন তো ওরা তো নেশা করছে যে মদ খেয়েছি আমি। আপনি তো নিজেই স্বীকার করছেন যে আমি মদ খেয়েছি। এখন তো ওরা তো করছে। আপনি কি উনাদের চাপে বলছেন না আপনি মদ খেয়েছেন সে কথা বলছেন? চাপে ওসব কিছু নয়। আমার ঝামেলা হয়ে যাওয়ার পর, ছোটবাবু চলে যাওয়ার পর সিভিক ফোন করেছে, এসছে ছোটবাবু। আপনি কি পুলিশের চাপে বলছেন যে আমি মদ খেয়েছি? আপনি তো নিজেই প্রথমেই বললেন আমি মদ খেয়েছি। না, বলবো তাহলে বলছেন ওনারা চাপ দিচ্ছে আপনাকে? ছোটবাবু চলে গেল, সিভিক আবার ডেকেছে, ওকে ছোটবাবু ডেকেছে, ছোটবাবু এসছে, এসে আবার ফোন করেছে, আমি এসো ভ্যানকে নিয়ে এসো, নাহলে ইয়েকে নিয়ে এসো, আমি মদ খাচ্ছে তো ওইটা নিয়ে এসো, ওটা নিয়ে চেক করেছি। চেক করার পর ধরা পড়েছে, উঠেছে? হ্যাঁ, মদ খেয়েছি। কত পার্সেন্ট উঠেছে আপনার? 255। 250। আপনি ড্রিঙ্কে আছেন নিঃসন্দেহে, এখনো ড্রিঙ্কে আছে আপনার। আপনার নাম কি? পার্থ পাগড়ি, বাড়ি সুন্দরপুর, বর্ধমান জেলা। গাড়ি মাদুরি থানা। গাড়ি কোথা থেকে আসছে? জরামবাটি আমলকুল থেকে আসছে। আমলকুল আছে। কি লোড আছে? আমলকুল। হ্যাঁ। যাবেন কোথায়? আমি যাব জোরহাট লাগানোর আগে জোরহাট যাবো। আপনি এই তো বলেন তিরোল যাব। আমার বাড়ি তিরোল। ও, আপনি গাড়িটা লিখে তিরোল যেতেন? হ্যাঁ, বাড়ি যাবো। এখন বলছেন জোরহাট যাব। 30 টন করে পাসিং, কখনো বলছি 30 পাসিং, কখনো বলছে গাড়ি যাবে না। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব।